अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন, আমার এটা নিয়ে কোনো আফসোস নেই যে আমি চোখে দেখতে পাই না। আমি একজন প্রফেসর আর নিজের ফ্যামিলি বিজনেসও সামলাই। আমি কোনোদিনও নিজেকে কারোর থেকে দুর্বল মনে করিনি। হয়তো এই কারণের জন্যই আমি নিজে আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পেরেছি। কিন্তু এখনো যদি আপনার মনে কোনো ভয় বা কোনো ডাউট থাকে তাহলে প্লিজ আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। এইসব আপনি কি কথা বলছেন? আমি তো কখনো এরকম ভাবতেই পারি না। আপনার সাহস, আপনার যোগ্যতায় আপনি কখনো কাউকে অনুভবই করতে দেননি যে আপনি চোখে দেখতে পান না। আমাকেও না। আপনার কারোর কোনো সাহায্যের প্রয়োজনই নেই। আপনি তো অন্যকে সাহায্য করতে এসেছেন। যেভাবে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন সেটা যে চোখে দেখতে পায় সেও করবে না। ইনফ্যাক্ট আমি তো কখনো কখনো ভুলেই যাই যে আপনি চোখে দেখতে পান না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চোখ থাকতেও কিচ্ছু দেখতে পায় না। তাহলে আপনি চুপ করে কেন রয়েছেন? কয়েকদিন আগে দয়াল আঙ্কেল ওনার ভাইপো পঙ্কজবাবুর সম্বন্ধ নিয়ে এসেছিলেন। উনিও আপনারই মতো চোখে দেখতে পান না। তখনও আমি ওনাকে না করে দিয়েছিলাম, কারণ ওই সময় আমি প্রচুর। দয়াল আঙ্কেলও না? আপনি এভাবে হঠাৎ করে হাসছেন কেন? মিস জ্যোতি, আজ আপনার সামনে আমি একটা সত্যি স্বীকার করতে চাই। ওই সম্বন্ধটা আমার জন্যই ছিল। আমি দয়াল আঙ্কেলের ভাগ্নে পঙ্কজ, সচিন নই। আপনি আপনি পঙ্কজ? তার মানে শিশু মঙ্গলের ট্রাস্টি? তার মানে আপনি পঙ্কজ বাবু? হ্যাঁ। আপনি আমার কাছে এত বড় সত্যিটা লুকোলেন কেন? আমাকে আগে কেন বলেননি? জ্যোতি, মিস জ্যোতি। হে ভগবান, এত বড় মিথ্যে বললেন আমাকে কেন? আর আমি আজ পর্যন্ত ভেবে গেলাম যে আপনি। মিস জ্যোতি, এমন কোনো ব্যাপার নয়। না না, যা হয়েছে একদমই ঠিক হয়নি। আরে মিস জ্যোতি, মিস জ্যোতি, আমার কথাটা তো শুনুন। মিস জ্যোতি, পঙ্কজের ভালো দিকগুলো দেখো। ও একজন দয়ালু আর একটা ভালো মনের মানুষ। আর ও তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চায়। কি ব্যাপার জ্যোতি, কি হয়েছে? দয়াল আঙ্কেল, আপনিও? আমিও? কি হয়েছে, এরকম করছো কেন? দয়াল আঙ্কেল, এত বড় কথাটা আপনি কেন লুকোলেন আমার থেকে? আমাকে কেন বললেন না যে সচিন নয় পঙ্কজ বাবু? হ্যাঁ জ্যোতি, এই কথাটা আমি পুরো শিশু মঙ্গলের কাছেই লুকিয়েছি। আমি অনেকবার জানাতে চেয়েছি, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে আমি জানাতে পারিনি। কিন্তু আঙ্কেল, এত বড় মিথ্যে আপনি। মিথ্যে? মিথ্যে নয় জ্যোতি, প্লিজ
প্লিজ এটাকে মিথ্যে বলো না। মিথ্যে না বলে এটাকে আর কি বলবো অঙ্কেল? পঙ্কজ বাবুর সত্যিটা লুকিয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। যখন পঙ্কজ পূজার ব্যাপারটা জানতে পারে তখনও আমায় ডেকে বলে যে আমি ওই বাচ্চাটাকে সাহায্য করতে চাই। ওর সঙ্গেও তো এমনই দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে ওর চোখের জ্যোতি চলে যায়। ও চায়নি যে এই কাজে ওর পরিচয় বাধা হয়ে দাঁড়াক, যে ও একজন খুব বড় বিজনেসম্যান। ওর ডোনেশন দিয়েই অনেক বড় বড় সংস্থা চলে। পাবলিসিটি, প্রেস এসব এড়িয়ে ও ও আমাদের সাহায্য করতে চেয়েছে। আই এম সরি, কিন্তু এছাড়া ওর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। জানি না কিভাবে ও তোমার প্রতি দুর্বল হয়ে পড়ল। হয়তো নিয়তির লিখন এটাই। কিন্তু আঙ্কেল, আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আর আর উনি একজন। তাতে কি জ্যোতি? মানছি যে ও একটা বড় পরিবারের ছেলে। ভগবান ওকে সবকিছু দিয়েছে, ওর জীবনে কোনো জিনিসের কোনো অভাব নেই। কিন্তু তাতে কি এলো গেল? এটা কি যথেষ্ট নয় যে ওর বয়স, ওর চিন্তা ভাবনা তোমার উপযুক্ত? আর ও তোমাকে পছন্দ করে। শচীনের নাম পাল্টে পঙ্কজ হয়ে গেলেই মানুষটা তো আর বদলে গেল না। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে ওকে ফিরিয়ে দিও না। পঙ্কজের সত্যিটা জানতে পেরেছ বলেই ওকে শাস্তি দিও না। পঙ্কজের ভালো দিকগুলো দেখো। ও ও একজন দয়ালু আর একটা ভালো মনের মানুষ। আর ও তোমার সঙ্গে ওর সারাটা জীবন কাটাতে চায়। দয়াল আঙ্কেল, দেখুন না, জ্যোতি আমার উপর রেগে গেছে, কারণ এতদিন ধরে আমি আমার আসল পরিচয় লুকিয়ে রেখেছিলাম। আমি ওকে সব বুঝিয়ে বলেছি। প্লিজ জ্যোতি, আর আপত্তি করো না। না না আঙ্কেল, আপনি আপনি এসব কেন বলছেন? জ্যোতির পছন্দ না হলে ওর অস্বীকার করার সম্পূর্ণ অধিকার আছে। এইসব কথা বলে আপনি প্লিজ ওর উপরে কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। একদিনের মধ্যে কত কিছু হয়ে গেল, আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না। আমার একটু সময় লাগবে, ভাবার জন্য একটু সময় লাগবে আমার। আমি নিজে এসে আপনার সাথে কথা বলবো এই নিয়ে সচিন। আই মিন পঙ্কজ। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।